ক্লাস 11 জিওগ্রাফিতে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ একটা মক টেস্ট দেব, যেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে প্রথম যে ইউনিট রয়েছে সেখান থেকে। এখান থেকে 35 নম্বরের মক টেস্ট হবে আজকের ভিডিওতে। এবং যদি তোমরা প্র্যাকটিস করতে চাও এই প্রশ্নগুলো, তাহলে সেই প্রশ্নের পিডিএফটা আমার অ্যাপে রয়েছে, যেখানে ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে। সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো প্র্যাকটিসের জন্য। এবং উত্তরের জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, তাহলে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে 35 নম্বরের জন্য। তো ভিডিওটা শেয়ার করতে একেবারে ভুল। চলো আজকে আলোচনা শুরু করি। এই প্রশ্নের পিডিএফ তোমরা আমাদের অ্যাপে পাবে। সেই অ্যাপ থেকে পিডিএফ ডাউনলোড করে প্রশ্নটা জেরক্স করে নিতে পারো প্র্যাকটিসের জন্য। চলো উত্তরগুলো আলোচনা করি। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের একটি শাখার নাম হলো, সঠিক উত্তর হবে জীববিদ্যা। পরের প্রশ্ন, মানবীয় বাস্তুবিদ্যা ভূগোলের যে শাখার অন্তর্ভুক্ত সেটা হবে বাস্তুবিদ্যা। পরে রয়েছে, ভূগোলে মানচিত্রায়নের পদ্ধতিকে বলা হয় কি? সঠিক উত্তর হবে কার্টোগ্রাফি। প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? এই সালটা ভুল দেওয়া আছে, এটা দেওয়া দরকার নেই। সঠিক উত্তর এরাটোস্থেনিস। নদীর ক্ষয়কার্য যে ভূগোলের আলোচ্য বিষয় সেটা হবে ভূমিরূপবিদ্যা। পৃথিবী সৃষ্টির প্রাচীনতম মতবাদ হলো কোনটি? সঠিক উত্তর হবে ধূমকেতু মতবাদ। গ্যাসীয় মতবাদের প্রবক্তা কে? সঠিক উত্তর হবে ইমানুয়েল কান্ট। পরের প্রশ্ন, বিগ ব্যাং মতবাদের ভিত্তি হলো আপেক্ষিকতার তত্ত্ব। সীমা বা মহাসাগরীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা কোনটি? সঠিক উত্তর ব্যাসাল্ট। পরের প্রশ্ন, অ্যাস্টেনোস্ফিয়ারে অবস্থিত যে ভূস্তরে তা হলো, সঠিক উত্তর হবে বহিঃগুরুমণ্ডল। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো কোনটি? সঠিক উত্তর হবে নিকেল এবং লোহা। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ওপরে পাতলা অগভীর লঘু হালকা ঠান্ডা ভূস্তর কোনটি? সঠিক উত্তর হবে ভূত্বক। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? সঠিক উত্তর মোহ বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, শিয়াল ও সীমার মাঝে বিযুক্তি কোনটি? সঠিক উত্তর হবে কনরাড বিযুক্তি। পুঞ্জিত ক্ষয়ের একটি উদাহরণ হলো কোনটি? সঠিক উত্তর ধস। পুঞ্জিত ক্ষয়ের মূল শক্তি হলো কোনটি? সঠিক উত্তর হচ্ছে অভিকর্ষ বল। আগ্নেয়শ্বাসে নির্গত সর্বাধিক পরিমাণের গ্যাস হলো কোনটি? সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড। আগ্নেয়শ্বাসে বোরিক অ্যাসিড প্রধান গ্যাস উৎক্ষেপণকে কি বলা হয়? সঠিক উত্তর স্যাফিয়নি। আগ্নেয়শ্বাসে জলীয় বাষ্প নানা গ্যাস উৎক্ষেপণকে বলা হয় কি? ফিউমারোল। সমুদ্র জলে বালিশের মতো ক্ষারকীয় লাভাকে বলা হয় পিলো লাভা। ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ কাকে বলা হয়? স্ট্রমলি আগ্নেয়গিরিকে। ফুলকপির মতো ছড়িয়ে গাঢ় কালো মেঘ সৃষ্টি হয় যে শ্রেণীর অগ্নুৎপাতে, তা হচ্ছে ভলকান। বিশ্বের সর্বাধিক বিধ্বংসী এবং অত্যধিক বিস্ফোরণ সম্ভাবনাময় অগ্নুৎপাত হলো কোনটি? প্লিনীয় অগ্নুৎপাত। পরের প্রশ্ন, আইসল্যান্ড কোন ধরনের আগ্নেয়গিরি, যেটাকে বলা হয় ডেকান ট্যাপ গঠিত যে শ্রেণীর অগ্নুৎপাত, তা হলো উদ্বেদী। বিশ্বের অধিকাংশ আগ্নেয়গিরি যে ধরনের, সেটা হচ্ছে বিমিশ্র। আগ্নেয়গিরি থেকে নির্গত কাদা প্রবাহেরকে কি বলা হয়? সেটা হচ্ছে লাহার। বিশ্বের বৃহত্তম আগ্নেয় দ্বীপপুঞ্জ হলো কোনটি? হাওয়াই। উলম্ব বা হেলানো আগ্নেয় উদ্ভিদকে কি বলা হয়? ডাইক। পৃথিবীর সর্বাধিক অগ্নুৎপাত প্রবণ দেশ কোনটি? আইসল্যান্ড। বড় ভূমিকম্পের আগে হালকা ভূমিকম্পকে বলা হয় ফোরশক। ভূমিকম্পের ধ্বংসলীলার পরিমাণকে বলা হয় তীব্রতা। ভূমিকম্পের তরঙ্গের মাধ্যমে শক্তির পরিমাণকে বলা হয় মাত্রা। কেবল ভূত্বকের মধ্য দিয়ে প্রবাহিত অনুপ্রস্থ তরঙ্গ হল পৃষ্ঠ তরঙ্গ। কেবল গুরু এবং শিলামণ্ডলে প্রবাহিত ভূকম্প তরঙ্গ হচ্ছে এস তরঙ্গ। লাস্ট প্রশ্ন, যে তরঙ্গ বস্তুকণা তরঙ্গের সমান্তরালে ওঠানামা করে সেটা হচ্ছে পি তরঙ্গ।
আজকে ছিল এইগুলি প্রশ্নের উত্তর। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।